ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্তির কাজ বা শিবির। ইতিমধ্যে তারই মধ্যে এবার বিজেপির যুব মোর্চার তরফে চাকরি চাই বাংলা স্লোগান তুলে পথে নামলো বিজেপির যুব মোর্চার কর্মীরা। সোমবার শিলিগুড়ির হাসমি চকে চাকরি চাই বাংলা ক্যাম্প করে সেখানে যুব মোর্চার কর্মীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চিঠি পাঠায়। এদিনের এই ক্যাম্পে উপস্থিত দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। এদিন যুব মোর্চার তরফে হাসমি চক থেকে প্রতিবাদ মিছিল শুরু করে শিলিগুড়ি পুর নিগমের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মীরা। তবে অশান্তি এড়াতে শিলিগুড়ি পুর নিগমের সামনে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন বিক্ষোভকারীরা পুর নিগমের প্রধান গেটের সামনে বা মেইন গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে বাংলার সরকারের যুব সাথী প্রকল্প এবং যে প্রকল্পের ফর্ম ফিল আপ করতে সকাল থেকে শয়ে শয়ে যুবর লাইন পরিলক্ষিত হচ্ছে। যুব সাথী প্রকল্পের নাম নথিভুক্তির জন্য একের পর এক লাইন, একের পর এক নথিভুক্তির কাজ যে চলছে সকাল থেকে, এবং সেই কাজ যখন একদিকে চলছে, মানুষ যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে, তখন পাল্টা বিজেপির অভিযোগ পশ্চিমবঙ্গে চাকরি নেই, তাই ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল। জানি অভিযোগে কি উঠে এসেছে রাজু বিস্তা সাংসদ, তিনিই বা কি জানাচ্ছেন, চলুন দেখবো শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি জয়দীপের প্রতিবেদন। রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী ক্যাম্প, কিন্তু এই যুবসাথী নয় এবং যুবসাথীর ভাতাও নয়, চাকরি চাই এই স্লোগান তুলে এবার রাজ্য জুড়ে বিজেপি যুব মোর্চার তরফে চাকরি চায় বাংলা এই স্লোগান তুলে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে শিলিগুড়ির হাসমি চকে একটি ক্যাম্প করে মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র পাঠানো হচ্ছে এবং এই মুহূর্তে মিছিল করা হচ্ছে এবং মিছিলে কিন্তু পা মিলিয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। আমি কবিকে সেই ছবিতে দেখাতে বলবো এবং সেই পদত্যাগ পত্র কিন্তু সাংসদের হাতে রয়েছে, আমি সেই ছবি দেখাতে বলবো কবিরকে। এবং বিজেপি যুব মোর্চার তরফে এই মিছিল করা হচ্ছে এবং এই মিছিল থেকে কিন্তু একটাই স্লোগান তোলা, চাকরি চায় বাংলা। এই স্লোগান তুলে কিন্তু এই মিছিল করা হচ্ছে এবং আমি আজকের এই মিছিল এবং এই মিছিল কিন্তু চাকরি চায় বাংলা এই স্লোগান তুলেই কিন্তু এই মিছিল করা হচ্ছে এবং এই মিছিল কিন্তু শিলিগুড়ির হাসমি চক থেকে শুরু হয়েছে এবং যেটা জানাচ্ছে এই মুহূর্তে হিলকাট রোডে রয়েছে এবং হিলকাট রোড সহ শহরের যে মূল পথ সেই পথ পরিক্রমা করবে এবং সাংসদ নিজেও কিন্তু আছে এবং তার হাতে কিন্তু এই মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র, সেই পদত্যাগ পত্র যেই চিঠি কিন্তু শহরের সাধারণ বেকার যুবক যুবতীরা তারা কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র পাঠাচ্ছে, তা সেটা কিন্তু পাঠাচ্ছে। आपका हाथ में पदत्याग पत्र क्या बोलेंगे? ये ममता दीदी को प्रेम पत्र है युवाओं की तरफ से कि हमको नौकरी चाहिए, हमको चाकरी चाहिए, हमको 1500 का बेरोजगार भत्ता नहीं चाहिए। हम स्वाभिमानी युवा हैं और हमारी नौकरी जो है टीएमसी सरकार ने छीना है। हमको बेरोजगार बनाने की योजना बनाई है। पश्चिम बंगाल का स्वाभिमानी युवा इसको बर्दाश्त नहीं करेगा। कल से हर जगह कैंप शुरू हो गया, कई जगह में जो गड़बड़ भी दिखा देगा, झमेला भी हुआ है, क्या बोलेंगे? कौन से वाले में? चोपड़ा में भी कल दिखा गया, इधर भी बहुत जगह में। देखिए, आए दिन हिंसा ये पश्चिम बंगाल में टीएमसी सरकार की यूएसपी बन गई है और टीएमसी के लोग ही कौन ज्यादा भ्रष्टाचार करेगा इस चक्कर में जो है एक दूसरे के सिर फोड़ने में लगे हुए हैं। একদমই তাই এবং এই মুহূর্তে সাংসদ যেই পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী পদত্যাগ পত্র সেই পদত্যাগ পত্র নিয়ে নিজেও কিন্তু হাঁটছেন এবং তার বক্তব্য যে এই সরকার তারা চাকরি দিতে ব্যর্থ এবং তাই বর্তমান যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন। আর সেই পদত্যাগ পত্র নিয়ে সাংসদ নিজেও কিন্তু রাস্তা দিয়ে হাঁটছেন এবং বেকার যুবক যুবতীরা তারাও কিন্তু চাইছেন যে বাংলায় বেকার যারা যুবক যুবতী রয়েছে তাদেরকে চাকরি দিক, ভাতা নয়। আমি আবারও ববিরকে বলবো সেই র্যালির ছবিটা একবার দেখাতে, যেখানে সাংসদ যেমন রয়েছেন তেমনি বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা এবং কর্মী সমর্থক তারাও কিন্তু হাঁটছেন চাকরি দাবিতে, ভাতা নয় চাকরি চাই এই স্লোগান তুলেই কিন্তু তারা হাঁটছেন।